আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, যারা পবিত্র কোরআন শিক্ষার এই ক্লাসটাকে ভালোবাসেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে গত 3টি ক্লাস যাহারা দেখেছেন, তো তাদের জন্য আজকের এই চতুর্থ ক্লাসটা, অর্থাৎ গত 3টি ক্লাসের মধ্যে আমরা 13 হরফের নকশার মাধ্যমে 13টি হরফ শিখেছি, মিলিয়ে লেখা শিখেছি, এবং 9 হরফের নকশার মাধ্যমে আমরা 9টি হরফ শিখেছি এবং নকশাটাও শিখেছি, মিলিয়ে লেখা শিখেছি। তো আজকে আমরা সেই 13 আর 9 22 হরফের নকশাটা আমরা লিখব এবং শিখব ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন। তো 13 হরফের নকশায় আমরা শিখেছিলাম এক দাঁত গোল মাথা, সিনের মাথা, সোয়াদের মাথা, ত। 9 হরফের নকশায় শিখেছিলাম উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। এটা হলো 13 প্লাস 9 সমান সমান 22 হরফের নকশা। তাহলে আসুন আমরা 22টা হরফ কীভাবে একটার সাথে আর একটা মিলিয়ে লেখা যায় সেটা শিখি। যে এক দাঁত দিয়ে 5 হরফ, তাহলে আমরা 5টা হরফ লিখব, 5টা এক দাঁত লিখব। 1 2 3 4 5। এক দাঁতের নিচে 1 নুক্তা দিলে বা, এক দাঁতের উপর 1 নুক্তা দিলে নুন, এক দাঁতের উপর 2 নুক্তা দিলে তা, এক দাঁতের উপর 3 নুক্তা দিলে সা, এক দাঁতের নিচে 2 নুক্তা দিলে ইয়া। গোল মাথা দিয়ে 2 হরফ, গোল মাথার উপর 1 নুক্তা দিলে ফা, গোল মাথার উপর 2 নুক্তা দিলে কফ। সিনের মাথা দিয়ে 2 হরফ, সিনের মাথার উপর 3 নুক্তা দিলে শিন, নুক্তা কেটে দিলে সিন। সোয়াদের মাথা দিয়ে 2 হরফ, সোয়াদের মাথার উপর 1 নুক্তা দিলে দোয়াত, নুক্তা কেটে দিলে সোয়াদ। তোয়া দিয়ে 2 হরফ, তর উপর 1 নুক্তা দিলে জ, নুক্তা কেটে দিলে ত। হার মাথা দিয়ে 3 হরফ, হার মাথার নিচে 1 নুক্তা দিলে জিম, হার মাথার উপর 1 নুক্তা দিলে খ, নুক্তা কেটে দিলে হা। আইনের মাথা দিয়ে 2 হরফ, আইনের মাথার উপর 1 নুক্তা দিলে গইন, নুক্তা কেটে দিলে আইন। লামের মাথা দিয়ে 2 হরফ, লামের মাথায় কোনাকুনি টান দিলে কাফ, টান কেটে দিলে লাম। আর হলো গোল হা মিম। এ হলো 22টি হরফ। তো বন্ধুগণ, এই শিখলাম আমরা 22 হরফের নকশা। তো আরবি হরফ তো 29টি, তাহলে বাকি 7টি হরফ কোথায় গেল? হ্যাঁ বন্ধুগণ, বাকি 7টি হরফের মোরাক্কাব হয় না, অর্থাৎ এক সাইডে মিললে আরেক সাইডে মিলে না। বাকি 7 হরফ কি আমি লিখে দিচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না, আর তা হলো দাল, জাল, র, ঝা, হামজা, আলিফ। 1 2 3 4 5 6 7, এই 7টা হরফ মোরাক্কাব হয় না। সুতরাং আমাদের মিলিয়ে লেখার কারণে হরফগুলো যে ছোট হয়ে যায়, আমরা চিনতে পারি না, সেই সমস্যাটা আশা করি দূর হয়েছে ইনশাল্লাহ। আশা করি আপনারা শিখতে পেরেছেন। সামনের ক্লাসগুলোর সাথে আপনারা জড়িত থাকবেন, দেখতে থাকবেন ইনশাল্লাহ। আশা করা যায় আপনারা কোরআনকে খুব সহজেই শিখতে পারবেন, খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।